হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা অনেকেই ভাবছো এখানে এরকম অবস্থা আমার কি করে হলো। 28 তারিখ রাত্রিবেলা আমার খুব জ্বর আসে, প্রায় 102-3-এর কাছাকাছি। মা আমাকে সঙ্গে সঙ্গে ডাক্তারখানা নিয়ে যায়। ডাক্তার আমাকে চেক আপ করে বলে আমার শরীরে অক্সিজেন লেভেল একদম কমে গেছে, প্রেশার একদম কমে গেছে, প্লাস আমার চেস্টে ইনফেকশন হয়েছে। ডাক্তারবাবু বললেন একে ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে, না হলে পেশেন্টকে বাড়িতে রেখে হসপিটালের মতন পরিষেবা দিতে হবে। আমাকে অক্সিজেন, স্যালাইন এবং নেবুলাইজার সবকটাই নিতে হয়েছে। 28 তারিখ রাত্রিটা আমার জীবনে সব থেকে ভয়ানক রাত্রি ছিল। এই মানুষটা যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে এই কথাগুলো আমি শেয়ার করতে পারতাম না। আমার শরীরের কন্ডিশন সেদিনকে এতটাই খারাপ ছিল। আমার জীবনে যত খারাপ সময় গেছে এই মানুষটাকে আমি সব সময় আমার পাশে পেয়েছি। আমার মনে হয় কি বলতো, তুমি জীবনে যদি অনেক টাকা ইনকাম করতে নাও পারো, তুমি নিজের বাবা মা বা ফ্যামিলিকে সময় দাও, দেখবে অনেক মেন্টালি স্যাটিসফাইড হবে। আমার জ্বর হয়েছে দেখে মা এইদিকে চিকেনের লাল লাল ঝাল ঝাল করে ঝোল রান্না করেছে, তারপর টেস্টি টেস্টি চিকেনের ঝোল দিয়ে ভাত আমি পেট ভরে খেয়ে নিলাম। আর এইদিকে দেখো এদেরও খাওয়ার সময় হয়ে গেছে, তাই এরাও চলে এসছে। ওদের খাবারটা তাড়াতাড়ি রেডি করে নিয়ে চলে গেলাম। প্রতিদিন মা খাবার দেয়, আজকে আমি দিচ্ছি বলে দেখো কেমন করছে আমাকে। ওদেরকে খাওয়ানো কমপ্লিট, আর এইদিকে দেখো আমাকে ইঞ্জেকশন দিতেও চলে এসছে। তোমাদের বলা হয়নি আমাকে এই চ্যানেলটার মাধ্যমে দিনে 3টে ইঞ্জেকশন দেয়, সকালে একটা, দুপুরে একটা, রাত্রিবেলা একটা। এখন দিতে এসছে দুপুরে ইঞ্জেকশনটা নেওয়ার সময় খুব জ্বালা করে, খুব কষ্ট হয়, তাই দাদা এখানে একটু মাসাজ করে ইঞ্জেকশনটা দিয়ে দিল। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।